তোরা গল্প কর, আমি জাস্ট একটু লাইভ করছি। হ্যাঁ অনেকদিন হয়ে গেছে। কটা বাজে এখন? 1:45 বাজে ভাই। একটা প্যান্ট চলে এসছে, এটা বাবার প্যান্ট চলে এসেছিল। এনে তোর শাড়িটা নিয়ে চলে গেছিলাম। এটা আমাকে পিয়ালি দিয়েছিল শাড়িটা, এত প্রিটি আমি এটা নিয়ে গেছিলাম কি করতে। হ্যাঁ কালারটা কি ভালো না, একদম পরবো। বাট এত টকটকে কালার আমাকে ভালো লাগছে না। ভালো লাগবে, ভালো লাগবে। কি কালার? সকালে পড়বে না জানো মিষ্টি দি, সকালে পড়বে না কিন্তু রাতে রাতে কোনোদিনও সকালে পড়বে না। সকালে পড়বে না। কি বলতো তোমার স্কিন মানে স্কিন কমপ্লেক্সনের সাথে কালারটা তোমার পট করে চোখে বেশি লাগবে সকালবেলা। এটা যদি রাতে করবে না খুব ভালো কমপ্লিমেন্ট। 115 জন দেখছে, 128 জন, 142 জন। এটা কার? এটা জিজুর। এ ভাই দেখ আমি কিসে নেবো, দেখ জামা কাপড় নেওয়ার ব্যাগ নেই আমার। হ্যাঁ কালকে আমার শুটিং আছে, তো আমি এখন দেখছি ব্যাগ পাচ্ছি না, আমি কিসে প্যাকিং করব, সেই জন্য আমি ওর ব্যাগটা নিয়ে নিয়েছি। ও এটা কার ব্যাগ? কোনটা? ব্যাগ না, ব্লেন্ডার। এটা তো আমার ব্যাগ। ব্যাগটা নিয়ে যেতে পারিস, এই ব্যাগটা। এটা খুব বড় নয় তো, আমার অনেকগুলো ড্রেস যাবে না। 283 সবাই জানো আমার বোনের বিয়ে ছিল, এই কদিন আমি ভীষণ বিজি ছিলাম, তো লাইভ করতে পারিনি, ভিডিও তেমন পোস্ট করতে পারিনি। খুব অন টাইমে ভিডিও পোস্ট করেছি, যেগুলো সবাই পর্যন্ত পৌঁছায়নি। ভিডিও তাদের ভিউজই আসেনি, কিছুই না। এর মনে হচ্ছে ভিউজ পাওয়ার জন্য আমার নিজেকে বিয়ে করতে হবে। আমি দেখছি যাদের প্রোফাইল তারা বিয়ে করলে সেটা খুব ভাইরাল হচ্ছে, আমি ভাবছি যে বিয়ে করব আর একটা গ্র্যান্ড একটা ওয়েডিং হবে, আর সেটার টাকা আমি আমার ফেসবুক থেকেই তুলবো, এরকম একটা চিন্তা ভাবনা আছে। সো এখন ডেট সিলেক্ট হয়নি, ডেট সিলেক্ট হলে সবাইকে জানাবো। কি বললো রে ও? ক্যাসান বা 339 বাবা, দিনের বেলাও তো এত ভিউজ হয় না। এই যে আমার নতুন বউ, মানে নতুন বোন, সরি নতুন বোন, আমার বউ হচ্ছে। হ্যাঁ না আমার খুব আমার বোন নতুন বউ হয়েছে। হ্যালো, মানে ওর দম আটকে যাচ্ছিল হাফ প্যান্টটা না পরলে, হাতে এসেই হাতে যা ছিল মোটামুটি সব খুলে দিয়েছে, দিয়ে বলছে আমার ভালো লাগছে না পড়তে। মানে অবভিয়াসলি না, হ্যাবিচুয়েট নয় তো এসব ব্যাপারে, আর খুব একটা হাতে কিছু পরেও না, পড়তো না আগে। আমার বোন আমাকে এটা দিয়েছে, মানে এটা বোনের পাওনা হয়েছে, বোনের কোনো আঙুলে ঢুকছে না, আমি হাতে পরে নিয়েছি, যদিও দেয়নি, আমি নিজে ইচ্ছা করে হাতে ঢুকিয়ে নিলাম, সেলফ গিফট। ওই যে নিয়ে নে না বলে দিয়েছি, তো এরকম বললাম নিয়ে নে না, আমাকে নেওয়া উচিত। तेरा है वो मेरा है। तेरा है তো এমা এই কেউ কমেন্ট করছে না কেন ভাই? একটা কমেন্টও দেখতে পাচ্ছি না ভাই, একটা কমেন্ট দেখতে পাচ্ছি না। কই দে, আমি একটা কমেন্ট দেখতে পাচ্ছি না, দে। ও মাই গুডনেস। ববি দাস, হ্যালো। সৈকত দাস, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। অভিজিৎ মির্জা, তোমার বউ আমার বোন, নতুন বউ। সত্যি দুজনকে অস্থির সুন্দর লাগছে। আমি তো যেরকম ছিলাম সেরকমই আছি, বোনকে অস্থির সুন্দর লাগছে, বিকজ বোনের পুরো লুক চেঞ্জ হয়ে গেছে, বোন এখন নতুন দুলহান রূপে আছে, নতুন দুলহান। তো ওর লুক চেঞ্জ, আর আমার লুক অবভিয়াসলি চেঞ্জ, বিকজ আমার চোখের নিচে এই এত বড় বড় ডার্ক সার্কেল চলে এসছে, কারণ বোনের বিয়ের সব রেসপন্সিবিলিটিস আমার ঘাড়ে ছিল, ম্যাক্সিমাম মানে মেয়ের বাড়ির তরফে যত রেসপন্সিবিলিটিস হয় সব আমার ঘাড়ে ছিল। সেই জন্য আমি ঠিকঠাক করে না রেস্ট করতে পেরেছি, না ঠিক করে খেতে পেরেছি।
ভাই এটা আমি তো বিশ্বাস করতে পারছি না, এটা কি হয়েছে আমার ফেসবুকে, কমেন্ট আসছে না কেন? ববি দাস খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কমেন্টের পূর্বেই এত সুন্দর লাইফটাকে আমার প্রিয়তম আইডিতে শেয়ার করে দিলাম যত্ন। ও থ্যাংক ইউ সো মাচ অলৌকিক, অলৌকিক মহব্বত। দাঁড়া এখানটায় আমি কমেন্ট দিচ্ছি, আমার আরেকটা ফোন দে, দেখাচ্ছি একটা জিনিস দেখিয়ে ওকে দিয়ে দিচ্ছে আমার একটা ফোন দে না ভাই, কোথায় একটা ফোন? ফোন আরেকটা হুম অ্যাকচুয়ালি আমার বোনের বিয়েতে খুব একটা বড় ইস্যুস যেটা ছিল যে আমরা একটা খুব একটা ভুল একটা ভেন্যু চুজ করেছিলাম। কার কার এই এক্সপিরিয়েন্স আছে জানি না, মানে সৃষ্টি গার্ডেন খুব ফেমাস, খুব নাম করা, বাট ব্যাপারটা হচ্ছে কেউ আগে এরকম কথা বলেছে কিনা জানি না, বা কারোর মনে হয়েছে কিনা জানি না, বাট আমাদের মনে হয়েছে যে ভালো, হ্যাঁ মানে ভালো এরকম না যে খারাপ, বাট তাদের বিহেভিয়ার খুব একটা ভালো নয়। আর ব্যাপারটা হচ্ছে যা তাদের বুকিং অ্যামাউন্ট যা থাকে তার থেকে তাদের হিডেন চার্জ অনেক বেশি, তাদের সব কিছুতেই চার্জ। তাদের 4টে বিরিয়ানি রাখার জন্য, বিরিয়ানি হাঁড়ি রাখার জন্য 4টে ইট নেওয়া হয়েছে, সেটাও চার্জেবল, মানে এভরিথিং সব কিছুতেই চার্জ করে তারা। মানে যাই নেবে না কেন মনে হয় যেন ওখান থেকে তুমি যদি ফ্রেশ এয়ার নাও সেটার জন্য হয়তো চার্জ নিতে পারে, যে দাদা আমি একটু ফ্রেশ এয়ার চাই। আর হ্যাঁ মশা, বাবা মশা যা কামড়েছে, মানে কি করে দেখাবো বুঝতে পারছি না। এই যে এগুলো সব সৃষ্টি গার্ডেনের মশা, কোনো তাদের অ্যারেঞ্জমেন্ট নেই, কোনো কিছু নেই। গেস্টদের এত পরিমাণে ডিস্টার্ব করেছে মশা, গেস্ট তো গেস্ট, আমরা তো মশার কামড়ে মরেই গেছি প্রায়। আমার ছেলের জ্বর, আমার ছেলে খুব স্ট্রং, অত সহজে জ্বর আসে না, বাট আমার বোনের বিয়ের পরদিন থেকেই আমার ছেলের প্রচন্ড জ্বর। মিষ্টি এসছে, খেয়েছিস? না তো প্রাণ ভরা টরা কিছু একটা নিয়েছে, তাই ওকে। হ্যাঁ ওদের ওখানকার রসগোল্লা অনেক টেস্টি। সো যারাই বুক করবেন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন সৃষ্টি গার্ডেনকে নিয়ে, কি যারাই বুক করবেন তো আগে থেকেই হিডেন চার্জের ব্যাপারগুলো একটু বলে নেবেন। ক্লিনিং এর জন্য আলাদা, মানে এতগুলো টাকা কেন নিচ্ছে বুঝলাম না, যখন ক্লিনিং এর জন্য আলাদা টাকা দরকার, ইট নিলে আলাদা টাকা দরকার, মানে যাই নেবে তাতেই আলাদা টাকা দরকার যখন, তাহলে এতগুলো টাকা মানুষ কেন দিয়ে বুক করছে, এত চার্জেবল কেন, এত চার্জ কেন, এটাই বুঝলাম না। অ্যান্ড হিউজ কিছু সেখানে অ্যারেঞ্জমেন্টও নেই যে হিউজ কিছু দিচ্ছে, সেরকম কিছুও নেই, বা রুমগুলোও যে বিশাল কিছু সেরকম কিছুও নেই, বাট অ্যামাউন্টটা অনেক বেশি, মানে আমাদের জন্য তো অনেক বেশি লেগেছে। সব থেকে বড় ব্যাপার যদি ইনক্লুডেড একটা নিত আলাদা ব্যাপার, এই যে থেকে থেকে এটা নেবে তো চার্জ, ওটা নেবে তো চার্জ, এটা খুব বাজে ব্যাপার হয়েছে আমাদের সাথে, আমাদের সত্যি খুব খারাপ লেগেছে। আর যেহেতু বুক করেছে বোন আর বিপুল গিয়ে, তো হয়তো দুটো বাচ্চা পেয়ে হয়তো ওরা এরকম করেছে, হয়তো সবার সাথে এরকম নয় জানি না, যাই হয়ে যাক না কোনো খুব বাজে এক্সপিরিয়েন্স। আর কোনোদিনও মানে লাইক আমাদের ছাদের উপর প্যান্ডেল করে অনুষ্ঠান করব তাও ভালো, বাট সৃষ্টি গার্ডেন আমি কোনোদিন বুক করছি না কোনো কিছুর জন্য, এটা আমার ফাইনাল। খুব বাজে একটা এক্সপিরিয়েন্স ওখানে ফিল করেছি, মানে খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল। দেখো আমি আবার আমার কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না ভাই, দেখ এখানে এবার দেখাচ্ছে, ও দেখাচ্ছে, হ্যাঁ দেখ কমেন্ট দেখাই যাচ্ছে না ভাই, আমার ফোনে কোনো একটা ইস্যুস হচ্ছে, কোনো একটা প্রবলেম আছে, কোনো একটা প্রবলেম আছে। ও এবার হচ্ছে, লক্ষ্মী কর্মকার তুমি কেমন আছো? তুমি যেমন দেখে গেছো আমাকে, আমি তেমনই আছি। কি ব্যাপার এত রাত্রে হঠাৎ করে, এত রাত্রে? বিকজ আজকে আমার বোন আর বোনাই এসেছে, তোরা ঘুমাতে দিচ্ছে না, তাই বললাম ঠিক আছে চল ঘুমাতে যখন দিবি না তো একটু লাইভ করি। হেয়ার স্টাইলটা সেই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যাই হোক লাইভটা বেশি লং করবো না, বাবান ঘুমাবে, বাবান ডাকছে,
তো বাবান কেমন আছে? সোমা দেবনাথ, বাবানের শরীর এখন আগের থেকে একটু বেটার আছে, বাট বাবানের খুব শরীরটা খারাপ ছিল, জ্বর ছিল, প্রচন্ড জ্বর ছিল। খুশমন ম্যাম একদিন মিট করতে চাই। আচ্ছা খুশদা, আসবো আসবো আসবো, বাড়িতে আসবো, এসে দেখা করবো। ওকে, টাটা গাইজ, সবার সঙ্গে নেক্সট লাইভে দেখা হবে। আজকের জন্য এতটুকুই ছিল, ঠিক আছে? পরে লাইভে আবার কথা হবে, দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর আমাকে এইভাবে ভালোবাসা দিতে থাকবেন। টাটা, গুড নাইট।